এই আমাদের সাংবাদিকদের মধ্যেই দেয়ার আর হিউজ আমাদের কলিগ অনেকে আছেন যারা দেখতে শুনতে খুব ভদ্র, অলি আল্লাহ, গাউস কুতুবদের মতো তাদের চেহারা, কিন্তু ইন্টেলেকচুয়ালি করাপ্টেড। এদের প্রতি আল্লাহর গজব, একেবারে অনিবার্য গজব নাজিল হয়ে যায়। প্রথমত কোনো ভালো কাজেরই নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। ভালো কাজ অসীম এবং ভালো কাজের কোনো বৃত্ত নেই। এটা কোনো সার্কেলের মধ্যে আপনি রাখতে পারবেন না। এখন সাংবাদিকতা পেশার মধ্যে আপনি যদি মনে করেন যে আমার দায়িত্ব শুধুমাত্র ছাপিয়ে দেওয়া, হতে পারে, সেটা অনেকে আছে। তারপরে কি হলো না হলো এটা আমার খোঁজ খবর দরকার নাই। তো আপনি যদি মনে করেন যে না, আমি শুধু ছাপিয়ে দিলাম না, আমি এইটাকে জনমত তৈরি করলাম, তাকে এস্টাবলিশ করলাম, প্রতিষ্ঠা করলাম, পুনর্বাসন করলাম এবং একটা দৃষ্টান্ত স্থাপন করলাম যেন আমার মতো আরও অনেকে যেন এই কাজটি করতে পারে। তো এভাবে যদি আপনি আপনার কর্মে এগিয়ে যান শুধু, এবং সেখানে যেটাকে আমরা ইংরেজিতে বলি বেনিভোলেন্টনেস, সেটা থাকে, তখন আসমান থেকে এক ধরনের একটা বরকত চলে আসে, একটা রহমত চলে আসে। কারো প্রশংসা বা কারো অ্যাক্রিডিটেশন দরকার হয় না। যে কাজগুলো আপনি স্বতঃস্ফূর্তভাবে করেন এবং যে কাজের জন্য মানুষের হৃদয়ে এক ধরনের অনুভূতি তৈরি হয়, মানুষের জন্য আপনি যদি করেন এবং সেই মানুষ যদি আপনার জন্য দোয়া করে, আপনি আপনার কর্মে সফলতা লাভ করবেন, বরকত লাভ করবেন। এই গেল এক। 2 নম্বর হলো যে অন্য মানুষের সঙ্গে আমাদের সাধারণ মানুষের যে ডিফারেন্স, বা অন্য পশুর সঙ্গে বা অন্য প্রাণীর সঙ্গে আমাদের যে ডিফারেন্স, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো এবং মন্দ এই দুটো বিচার এবং বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছেন, যেটাকে বলা হয় উইজডম বা প্রজ্ঞা। তো এখন ইন্টেলেকচুয়ালি বা এই প্রজ্ঞার জায়গাতে গিয়ে, বুদ্ধির জায়গাতে গিয়ে মানুষ যখন করাপ্ট হয়ে পড়ে, এই আমাদের সাংবাদিকদের মধ্যেই দেয়ার আর হিউজ আমাদের কলিগ অনেকে আছেন যারা দেখতে শুনতে খুব ভদ্র, অলি আল্লাহ, গাউস কুতুবদের মতো তাদের চেহারা, কিন্তু ইন্টেলেকচুয়ালি করাপ্টেড। এবং এই মানুষগুলো, এই যারা ইন্টেলেকচুয়ালি করাপ্টেড, এদের প্রতি আল্লাহর গজব, একেবারে অনিবার্য গজব নাজিল হয়ে যায়। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য সৃষ্টি থেকে মানুষকে যে আলাদা করেছেন, তার 1 নম্বর এলিমেন্ট হলো আপনার উইজডম। জি। তো সেই উইজডমের জায়গাতে যদি আপনি করাপশন ঢুকিয়ে দেন, ফলে আমাদের এই সংবাদপত্র জগতে, আমরা প্রায় সমসাময়িক 1 বছর আগে কথা হলো, উনি 85-তে শুরু করেছেন, আমি 86-তে সাংবাদিকতা শুরু করলাম। তো এ সময়ের মধ্যে কত পত্রিকা এলো, কত রথী এলো, কত মহারথী এলো, কত নায়ক এলো, কত মহানায়ক এলো, হারিয়ে গেল এবং আমরা তাদের নামও জানি না। অনেক ব্যক্তি ঘৃণিত হয়ে গেছে। জি। আবার অনেক ব্যক্তি এরকম ইন্টেলেকচুয়ালি করাপ্টেড ছিলেন না, আবার ওনাদের মতো নায়ক মহানায়ক ছিলেন না, কিন্তু আমরা এখনও পর্যন্ত তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা ভরে, সম্মান ভরে স্মরণ করি। আমি যেমন নির্মল সেনের কথাই যদি বলি, সন্তোষ গুপ্তের কথাই যদি বলি, আমার ভিতরে যে ধরনের একটা আবেগ তৈরি হয় এই 2 ব্যক্তিকে নিয়ে, এরকম তো অনেককে নিয়ে হয় না, অনেকেই না হয় না। অথচ নির্মল সেন সাহেবের চাইতেও অনেক বড় বড় সাংবাদিক প্রেস ক্লাবে ঘোরাফেরা করেছে। নিশ্চয়ই। তো সেই দিক থেকে এই যে আপনারা যে কাজগুলো কথা বললেন, তৌহিদ সাহেব আপনাদের সিইও যিনি করেছেন, বা আপনারা যে কাজগুলো করছেন, ওই কাজের মধ্যে যদি আপনাদের যে উইজডমটা থাকে, অর্থাৎ আল্লাহ যেভাবে তার বান্দাকে তৈরি করেছেন আশরাফুল মখলুকাত হিসাবে, ওই মখলুকাতের যে রুবিবিয়ত রয়েছে, মানে তার দায়িত্ব এবং কর্তব্য, এটাকে আরবিতে বলা হয় রুবিবিয়ত। এই রুবিবিয়ত নিয়ে যদি আপনারা কোনো কাজ করেন, তাহলে ওটা আপনাকে একটা বরকতময় জায়গাতে নিয়ে যাবে এবং আমি আশা করব যে আপনাদের এই কাজগুলো অব্যাহত থাকবে আর কি।